আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি মুগ ডাল আর মসুরের ডাল একসাথে করে ভুনা করছি, আর সাথে পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করছি, তেলাপিয়া মাছ ভুনা করছি, আর কাঁঠালের বিচির ভর্তা বানাচ্ছি। তো আমি মুগ ডাল মশারির ডালটা কিভাবে করলাম, এই যে মুগ ডাল আর মশারির ডালটা আমি ভিজিয়ে রাখছি, 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে তারপর আমি এই যে ফ্রাই প্যানে দিলাম। তারপর আমি পেঁয়াজ, তেল দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেঁয়াজ পেস্ট দিলাম, একটু এলাচ দারচিনি দিলাম। দিয়ে তারপর আমি এই যে ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম। এই যে ডাউলটা উতরাইয়া গেছে, এখন ডাউলটা হওয়া অবধি আমি অপেক্ষা করব আর কি। এই ডাউলটা এত মজা, মুগ ডাল আর মশারির ডাউল। এই যে তারপর আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। মুগ ডাল আর মশারির ডাউলটা এত মজা হয় আসলে, ভুনাটা খুবই মজা। এটা ভাত বা রুটি পরোটা যেটার সাথেই খাক, এটা অনেক মজার একটা ডাউল, মুগ ডাল মশারির ডাল একসাথে রান্না করলে। তারপর আমি এদিকে পেঁপে ভাজি করতেছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর আমি এখানে পেঁপে আর আলু কুচি দিয়ে দিলাম। পেঁপে আলু কুচি একসাথে ভাজি করি। পেঁপে আলু কুচি মানে ভাতের সাথেও খাওয়া যাবে, আবার সকালের জন্য রেখে দিই রুটির সাথে খাওয়ার জন্যে, রুটির সাথেও খাওয়া যায়। এই পেঁপে ভাজিটা খুবই মজা। তো আমি পেঁপে ভাজিতে লবণ দিলাম, জিরার গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিলাম, আর কিছু লাগবে না। তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব। তো ভালো করে আমি নেড়ে চেড়ে তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে হওয়া অবধি অপেক্ষা করব আমি। তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এই যে আবারও ঢেকে দিব। এই যে পেঁপে ভাজিটা হয়ে গেছে। এবার আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, মানে টালা আর কি, টালা জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর, আর ফেসবুক পেজে শাহানা ব্লগ অ্যান্ড শাহানা কিচেন। আপনারা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন। তারপরে এই যে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। আমি তেলাপিয়া মাছটা হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার আমি ভাজি করতেছি। এই যে এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিলাম। এই যে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভাজি করে নিলাম, ভাজি করে নামিয়ে ফেললাম। এবার আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেঁয়াজ পেস্ট এগুলি একসাথে দিয়ে দিব। এগুলি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তারপর আমি আবার মাছটা এটার মধ্যে দিয়ে দিব আর কি। এই যে মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, এইগুলি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিলাম আর কি, কষিয়ে নিব। হলুদের গুঁড়া দিলাম, তারপরে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই যে মাছটা দিয়ে দিলাম। তো এবার আমি মাছটা উল্টিয়ে পাল্টিয়ে এই যে নেড়ে নিব। নেড়ে নিয়ে তারপর আমি একটু জল দিয়ে দিব, পানি দিয়ে তারপরে এই যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে তারপরে পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর আমি তরকারিটা হওয়া অবধি অপেক্ষা করব। এই যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রান্নাগুলি কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু। এবার এই যে পানি দিয়ে দিলাম আর কি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এবার আমি অপেক্ষা করব হওয়া অবধি। এই যে উতলে গেছে, মানে ঝোলটা একদম শুকাই ফেলবো আর কি, বেশি শুকাবো না, মাখা মাখা রাখবো। মাখা মাখা ঝোল হয়ে গেলে এবার আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব উপর দিয়ে, টালা জিরার গুঁড়া। তারপরে এই যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে একদম নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর আমি একটু কাঁঠালের বিচিরও ভর্তা করছি। কাঁঠালের বিচির ভর্তাটা আমার চ্যানেলে কিভাবে করছি দেওয়া আছে আর কি,
আজকে তো ভর্তাটা করছি, ওইটাই সামান্য একটু দেখালাম আর কি। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে রান্নাটা কেমন হলো জানাবেন। এই যে আমার এই যে মাছটা হয়ে গেছে, যে এই যে দেখালাম আর কি। তারপরে এই যে এখানে পেঁপে ভাজি, আর এখানে যে তেলাপিয়া মাছ বোনা, আর সাথে আছে কাঁঠালের বিচির ভর্তা। এই যে ভর্তা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।